একদিকে টানা বৃষ্টিপাত, অন্যদিকে ডিবিসি থেকে ক্রমাগত ছাড়া হচ্ছে জল। এই দুয়ের সাঁড়াশি চাপে বিভিন্ন নদ নদীতে যেমন জল বাড়ছে, তেমনি জমে থাকা জল নিকাশির ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। তার উপর রাস্তা সম্প্রসারণের কাজের জন্য দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত জল নিকাশির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বর্ধমান আরামবাগ রাস্তায় রায়না 1 ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে, এমনটাই অভিযোগ। পাশাপাশি রাস্তার পাশে যে সমস্ত রাইস মিলগুলি রয়েছে সেখান থেকে ছাই, আবর্জনা সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে নিকাশি নালায়। তার জেরেই বুঝে গিয়েছে নিকাশি ব্যবস্থা। আরামবাগ রাস্তায় বাঁকুড়া মোড় অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন রায়না 1 ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। রাস্তা সম্প্রসারণের জন্য সমস্ত যে কাজ চলছে তার ফলে জল নিকাশির কাটিং সব বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা, এমনকি বিঘের পর বিঘে চাষের জমি চলে গিয়েছে জলের তলায়। এই পরিস্থিতিতে মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন বিস্তীর্ণ এলাকার কৃষকরা। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে পথ অবরোধের এলাকার মানুষজন। পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের বাবরকপুর, কেউদিয়া, হুড়িয়া সহ বিস্তীর্ণ এলাকার জমি জলের তলায় চলে গেছে, এমনটাই অভিযোগ চাষিদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জল নিকাশির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এক প্রকার বাধ্য হয়েই সপ্তাহের প্রথম দিন পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। অত্যন্ত ব্যস্ততম বর্ধমান আরামবাগ রাস্তা, আর সেই রাস্তায় দিনের ব্যস্ততম সময়ে অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন ব্যাপক সমস্যার মধ্যে পড়েন। বর্ধমান আরামবাগ রাস্তায় শুরু হয় তীব্র যানজট। পরবর্তী সময়ে পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। অবরোধের জেরে বর্ধমান থেকে আরামবাগ এবং আরামবাগ থেকে বর্ধমান উভয় দিকেই দাঁড়িয়ে যায় প্রচুর গাড়ি। সপ্তাহের প্রথম দিনে ব্যস্ততম সময়ে নাকাল হতে হয় সাধারণ মানুষজনকে। এখানেতে এই হুড়িয়া, কেউদিয়া, বাবরকপুর, ছাতিমপুর, লতিফপুর, সমস্ত চাষিরা কয়েক হাজার বিঘে জমি, কয়েক হাজার একর বিঘে জমি এবং আমাদের গ্রাম পর্যন্ত জলে প্লাবন হয়ে গেছে। এবং আমরা 14 জায়গায়, এর আগে 14 জায়গাতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সবাই আশ্বাস দিয়েছিল যে কাজ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ করে নাই, যার জন্য আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হই। যে ছেলে মেয়ে যত পরীক্ষার গাড়ি ছিল আর যত রুগীর অ্যাম্বুলেন্স ছিল সমস্ত কিছু পাস করে দিয়েছি, শুধু এমনি যাত্রীবাহী বাস এবং ট্রাককে অবরোধ। আমরা চাইছি যে এখান থেকে বিডিও বা পিডব্লিউ লোকরা এখানে আসুক, এসে এখানে সরজমিনে দেখুক, দেখে কাটিংগুলোকে ঝাড়ানোর ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা। এখানে আমাদের পার্শ্ববর্তী 5-7খানা গ্রাম। এলাকাবাসীদের অভিযোগ, জল নিকাশির যে ব্যবস্থা সেই ব্যবস্থা ভেঙে পড়ার জেরেই এলাকা জলমগ্ন হয়েছে। প্রচুর বিঘে জমি চলে গিয়েছে জলের তলায়, ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এতদ অঞ্চলের কৃষকরা এবং সাধারণ মানুষজন, তারাও গ্রামের মধ্যে চরম অসুবিধার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ রায়না 1 ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। এলাকাবাসী সহ দুর্ভোগে পড়া চাষিদের বক্তব্য, অবিলম্বে যে সমস্ত নিকাশি নালাগুলি মজে গিয়েছে এবং যে সমস্ত রাইস মিল বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ছাই, আবর্জনা ফেলা হচ্ছে এই সমস্ত নিকাশি নালায়, তার পাশাপাশি রাস্তা সম্প্রসারণের জেরে দুর্ভোগ তৈরি হয়েছে নিকাশি ব্যবস্থা মজে যাওয়ার কারণে। অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে সরব এলাকার বাসিন্দারা। কোথায় যাচ্ছিলেন? কলেজ যাচ্ছিলেন। কোন করেছিলেন? আমার ক্লাস মিস হয়ে গেছে। ক্লাস। আচ্ছা। আমি এখানে পড়ি না, আমি কলকাতাতে পড়ি, আমি বর্ধমানে কাজ নিতে যেতাম। আচ্ছা। আমি অনেক সকালেই বেরিয়েছি। মিনিমাম 1 ঘন্টা নাগাদ আসছিলাম, তো কলেজ যাওয়ার ব্যাপার ছিল, তো হাঁটি অনেকক্ষণই খুব অসুবিধা হচ্ছে এর কারণে, তো যেতেও খুব দেরি হয়ে গেল। তো দেখা যাক কতটা। প্রায় ধরুন আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, তো কত এই গ্রামবাসীবৃন্দ আমাদের উপকার করলেন, তাই আমরা এবার যেতে পারবো বাসে করে। তাই যাবো। কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটি।